নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার একটি লাইক আমার কাছে অমূল্য। আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, না ফেরার দেশে। আসুন গল্পটি শোনা যাক। সুদীপ্তা ওর নিজের বাড়ির দোতলার বারান্দায় বসে আছে। ওদের নিজেদের বাড়ি। ওর শ্বশুরবাড়ি খুব বর্ধিষ্ণু পরিবার। দক্ষিণ কলকাতার সম্ভ্রান্ত অঞ্চলে এই রকম সুন্দর বিরাট একটি দোতলা বাড়ি। ব্যালকনিটি সুন্দর, অনেক গাছ আছে, বেশ কয়েকটা চেয়ার রাখা আছে। ওর স্বামীরা দুই ভাই। সুদীপ্তার স্বামী বড়, ছোট দেওর আছে একজন, সে বিদেশে থাকে, ওখানেই সেটেল করে গেছে, দেশে ফেরার ইচ্ছে নেই। সুদীপ্তারাও দিল্লিতে থাকতো। ওর হাজব্যান্ড অবসর নেওয়ার পর ওরা কলকাতায় নিজেদের বাড়িতে ফিরে আসে। সুদীপ্তার ছেলে মেয়েও বড় হয়ে গেছে, তারা দিল্লিতেই থাকে। শ্বশুর শাশুড়ি কেউ নেই আর, তাই কলকাতার বাড়িটা অবহেলিত হচ্ছিল। এত সুন্দর বাড়ি, তাই সুদীপ্তারা চলে আসে। সুদীপ্তার খুব ইচ্ছা ছিল কলকাতা আসার। তার প্রাণীর শহর, তার ছেলেবেলা এইখানেই ছড়িয়ে আছে। যদিও তার বাপের বাড়ি বলে আর কিছু অবশিষ্ট নেই, তবু কিছু স্মৃতি তো আছে। তারাও কলকাতায় থাকতো, তার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব এইখানেই। কলকাতা তার অনেক ভালোবাসার শহর। সে ঠিক করেছে পুরনো বন্ধুদের খুঁজবে, নিশ্চয়ই কারো না কারোর সাথে যোগাযোগ হয়ে যাবে। এখন তো আর কোনো তাড়া নেই, মন দিয়ে সোশ্যাল মিডিয়াতে খুঁজবে, পুরনো কোনো না কোনো বন্ধুকে ঠিক পেয়ে যাবে অবশ্যই। সুদীপ্তা এক মনে বারান্দায় বসে রাস্তার দিকে তাকিয়ে আছে। এখন ফেব্রুয়ারি মাস চলছে, মোটামুটি ঠান্ডা। কিছুদিন আগে গঙ্গাসাগরের মেলা গেছে। গঙ্গাসাগর মেলার পর কলকাতার রাস্তাঘাটে বেশ কিছু সন্ন্যাসীর আনাগোনা দেখা যায়। সুদীপ্তা মন দিয়ে এই সন্ন্যাসীদের দেখছে। ও সব সময় সন্ন্যাসীদের খুব লক্ষ্য করে, মনে হয় যেন কাউকে খুঁজছে। ও কোনোদিন কাউকে বলেনি ও কেন সন্ন্যাসীদের লক্ষ্য করে। ও মনে মনে জানে ও যাকে খোঁজে তাকে পাবে না, কারণ যাকে খোঁজে তাকে ও শেষ দেখেছে ওর নিজের বয়স যখন 20, আর যাকে খোঁজে তার বয়স ছিল 28। ওর নিজের বয়স এখন 60, আর যাকে খুঁজছে তার বয়স হবে 68। এই বয়সে সে আদৌ বেঁচে আছে কি না, বা তার চেহারা যে কেমন হয়েছে কেউ জানে না। সর্বোপরি সে যে সন্ন্যাসী হয়েছে তারও কোনো মানে নেই, কারণ সে তো নিজের ইচ্ছাতেই কিছু হয়নি। তাও কেন জানি না ওর মনে হয় বেঁচে থাকলে ও সন্ন্যাসী হবে। এটা সুদীপ্তার বিশ্বাস। সুদীপ্তা আস্তে আস্তে তার ফেলে আসা জীবনে ফিরে যাচ্ছে। এই কলকাতাতেই তাদেরও একটা ছোট্ট সুন্দর বাড়ি ছিল। বাবা মা, তারা দুই ভাই বোন কত আনন্দ করে থাকতো। তার দাদা ছিল তার থেকে বছরাষ্টেকের বড়। দাদা তার উপর খুব মাতব্বরি করত, আবার দাদা তাকে খুব ভালোও বাসত। বাবা তাদের কাছে থাকতো না। বাবা মিলিটারিতে কাজ করতেন, বাবা ছুটিতে আসতেন, তবে সবসময় ছুটি দীর্ঘমেয়াদী হতো না। বাবাকে তারা বেশি কাছে পেত না, কিন্তু বাবা যখন আসতেন একদম মাতিয়ে রাখতেন। বাবা তাদেরকে নিয়ে কত বেড়াতে যেতেন। বাবা যখনই আসতেন তাদের সবাইকে নিয়ে কয়েকদিনের জন্য পাহাড় নয় সমুদ্র তারা ঘুরে আসতো। কত জায়গা তারা ঘুরেছিল
বাবার সঙ্গে ছোটোবেলায়। ছোটোবেলা কেন, 20 বছর বয়স অবধি তো তাদের বাড়িতে শুধু আনন্দই খেলা করে যেত। বাবা আসলে মার মুখটাও কেমন আলো আলো হয়ে থাকতো। দাদাও যেন একজন নির্ভর করার ব্যক্তি পেত। বড় হয়ে গেলে বাবারা তো ছেলেদের বন্ধু হয়ে যায়। তার যখন 18-19 বছর বয়স হয় তখন তো বাবা একেবারেই তাদের কাছে চলে এসেছিলেন। তিনি অবসর নিয়েছিলেন। তাদের 4 জনের হাসি খুশি পরিবারটা সব সময় আনন্দে ভরে থাকত। মা তাদের চিরকালই মিতবাক, ব্যক্তিত্বময়ী। মা অমন ছিলেন বলেই তো একলা হাতে 2 সন্তানকে মানুষ করে তুলতে পেরেছিলেন। বাড়িতে তো বয়স্ক ঠাকুমা দাদুও ছিলেন, তারাও তো মার উপর নির্ভর করতেন। কালের নিয়মেই তাঁরা চলে গেছেন। বাবা বাড়ি আসার কিছুদিন পর রব তুললেন, ছেলের বিয়ে দিতে হবে এবার। 28 বছর বয়স তো হলো। তিনি চিৎকার করতে লাগলেন, খোকা খোকা, এবার তো তোর বিয়ের বয়স হয়েছে। তোর কোনো মেয়ে ঠিক করা আছে নাকি? তো বল, আমরা বিয়ের কথাবার্তা বলি তাহলে। বাবা এই রকমই ছিলেন। দাদা ব্যাংকে চাকরি করত। দাদা উত্তর দেয়, না বাবা, আমার কোনো পছন্দ নেই, তোমরা দেখো। বাবা একে ওকে বলতে লাগলেন। মেয়ে খোঁজা চলতে লাগলো। সুদীপ্তা তখন বিএসসি পাশ করে এমএসসিতে ভর্তি হয়েছে। তার তো খুব আনন্দ, দাদার বিয়ে হবে, কি মজা, কত হইচই আনন্দ হবে। বাড়িতে একজন নতুন মানুষ আসবে, সে মন খুলে গল্প করতে পারবে। মায়ের সাথে তো সব কথা বলা যায় না। বৌদি তো তার বন্ধু হবে। আনন্দ আর ধরে না সুদীপ্তার। তা বাবা মেয়ে পেয়ে গেলেন, কলকাতারই মেয়ে, ছোট পরিবার। নামটিও খুব মিষ্টি, লিলি। বাবা মা 2 বোন। মেয়ে সুশ্রী, শিক্ষিতা। বাবার মতে দাদার সঙ্গে মানাবে ভালো। বাড়ির 4 জনে মিলে মেয়ে দেখতে যাওয়া হলো। সবারই খুব পছন্দ হলো। দাদার তো মুখ দেখেই বোঝা যাচ্ছিল দাদার খুব পছন্দ হয়েছে। তখনকার দিনে তো আর সব মেয়ে চাকরি করতো না, যেমন সেও তো চাকরি করেনি। পাত্রপক্ষ কন্যাপক্ষ দুতরফেরই সব কিছু পছন্দ হলো। এক ফাল্গুন মাসে তাদের বিয়ে হয়ে গেল। বিয়ে উপলক্ষে দাদা প্রায় 15 দিন ছুটি নিয়েছিল। বিয়ে বৌভাত সব খুব ভালোভাবে মিটে গেল। দাদার মুখ দেখে মনে হলো সেও খুব খুশি। সুদীপ্তা বৌদির সঙ্গে ভাব জমাতে চেষ্টা করছিল, কিন্তু বৌদির কাছে পাত্তা পাচ্ছিল না। বৌদি খুব গম্ভীর থাকতো, সবার সাথে মন খুলে মিশতো না। মা মাঝে মাঝে সুদীপ্তাকে জিজ্ঞেস করতেন, হ্যাঁ রে, বৌদি তোর সঙ্গে ভালো করে কথা বলে? মা যাতে দুশ্চিন্তা না করেন তাই সুদীপ্তা বলতো, হ্যাঁ বলে তো। দাদারা অষ্টমঙ্গলায় গেল। দাদা আরও কদিন ছুটি বাড়িয়ে নিয়েছিল। ওরা অষ্টমঙ্গলা থেকে ফিরে হানিমুনে যাবে। দেরাদুন, নৈনিতাল, মুসৌরি এইসব জায়গায় যাবে। বৌদির সঙ্গে করে ওর বোনকে নিয়ে আসলো অষ্টমঙ্গলার পরে। বোন ছোট না, বোনও বিয়ে পাশ করে বসে আছে। সবাই অবাক হয়ে ভাবলো, কালকেই তো ওরা চলে যাবে, তাহলে বোনকে এখন না এনে ফিরে আসার পর আনলেই পারত। সবার মুখের দিকে তাকিয়ে সবার মনোভাব বুঝে বৌদি বলল, মিলি মানে বৌদির বোন বৌদিদের সঙ্গে বেড়াতে যাবে। মা তো খুব অবাক, যাচ্ছে তো হানিমুনে, তাহলে অত বড় বোন সঙ্গে যাবে? আর বোন তো একলা একটা ঘরে থাকবে না তাহলে? মায়ের মনে তো হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর কে দেবে? মা তো আর ছেলেকে কিছু জিজ্ঞেস করতে পারছে না, নতুন বউকেও নয়। যাত্রার দিন এসে গেল। দুর্গা দুর্গা বলে তো মা কপালে হাত ছোঁয়ালো। ওরা 10 দিন বাড়ি থাকবে না। তখন তো মোবাইল নেই, তাই যখন তখন ফোন করার ব্যাপার নেই। তাও মা বলেছিলেন, পৌঁছে একটা ফোন করিস। বাড়িতে তো ল্যান্ডলাইন ছিল, আর তখন চারিদিকে এসটিডি বুথও ছিল। মা সেই জন্যেই বলেছিলেন, যাতে পৌঁছা সংবাদটা পাওয়া যায়। বাবা অবশ্য
সব হাসি মুখে মেনে মাকে বলেছিলেন, 3টে বড় বড় লোক যাচ্ছে, তুমি অযথা চিন্তা করছো, ওদের কি আর বাড়ির কথা মনে থাকবে তখন? যা রে খোকা, কিছু চিন্তা করিস না। বাবার হাসি মুখ সত্ত্বেও সুদীপ্তার মনে হচ্ছিল তালটা যেন কোথাও কেটে যাচ্ছে। সবাই হাসি মুখেই ছিল না, দাদারা কেউ কোনো পৌঁছা সংবাদ দেয়নি, সেটা বোধহয় কেউ আশাও করেনি। তবে মা বাবার মুখে দুশ্চিন্তা দেখেছিল সুদীপ্তা, যা তারা কিছুতেই আড়াল করতে পারেননি। দিন কেটে যায়, ঢিমে তালে হলেও 10 দিন কেটে গেল। আজকে দাদারা ফিরবে, মা খুব খুশি। দাদা যা যা ভালোবাসে মা বাবাকে দিয়ে সব বাজার করিয়ে এনেছেন। ওদের ট্রেন দুপুর 12টা নাগাদ ঢুকবে। মা আশা করছেন ওরা 2টো নাগাদ বাড়ি ঢুকে যাবে। মা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, বাবাও আনচান করছেন, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। 12টা বাজতে বাজতেই ওরা ঘর বার করছেন। সুদীপ্তা একবার হেসে বলল, মা তোমরা ঘরে এসে বসো, ওরা আসার আগেই তোমাদের এনার্জি শেষ হয়ে যাবে যে। কেউই কথা শুনছে না। 12টা 25 নাগাদ তাদের বাড়ির ল্যান্ডলাইনটা বেজে উঠল। বাবা ফোনটা ধরেই ওপার থেকে কি বলছে শুনেই পাশের চেয়ারে বসে পড়লেন। হাত থেকে ফোনটা ঝুলে পড়ল। মা দৌড়ে আসলেন, কি হয়েছে কি হয়েছে করতে করতে। সুদীপ্তা দৌড়ে গিয়ে বাবাকে জল এনে দিল। এক ঢোক জল খেয়ে বাবা বললেন, বৌমা ফোন করেছিল, ওরা হাওড়া স্টেশনে নেমেছে, কিন্তু খোকা আসেনি। খোকা নাকি ওদের সঙ্গে ট্রেনে উঠেছিল, কিন্তু ওরা ভোরবেলা উঠে কোথাও খোকাকে দেখতে পায়নি। টিটিকে জিজ্ঞেস করে ওরা কিছু জানতে পারেনি। বৌমারা 2 বোন ফিরছে, ওরা এখানে আসছে না, সোজা ওর বাপের বাড়িতে চলে যাচ্ছে। মা অবাক হয়ে বলল, আমাদেরকে এসে বলবে না খোকার কি হলো? খোকা কেমন ছিল ওখানে? কি সমস্যা হলো যে খোকা হারিয়ে গেল? মা মাথা কুটতে লাগলেন। বাবা বললেন, শান্ত হও, আমরা বিকেলে ওদের বাড়িতে যাব, সব শুনবো। কারো আর খাওয়া দাওয়া হলো না। সবাই বিকেলের অপেক্ষা করতে লাগলো। 4টে বাজতে না বাজতেই ওরা লিলিদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ওখানে পৌঁছে দেখলো ওরা বেশ আরামেই আছে, খাওয়া দাওয়া করে বৌদিরা ঘুমোচ্ছে। তারা যেতে বৌদি ঘুম ভাঙা চোখে উঠে আসলো। মা অবাক হয়ে দেখছে, যার বিয়ের মাত্র 15-20 দিনের মধ্যে স্বামী হারিয়ে যায়, সে এমন শান্তির ঘুম ঘুমোয় কি করে? মা জিজ্ঞেস করেন, আমার ছেলেটা কোথায়? তোমরা কি করলে? ওকে কি আচমকা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো পাহাড় থেকে? তুমি বোনকে নিয়ে গিয়েছিলে কেন হানিমুনে? মা খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন। বাবা মাকে শান্ত করার চেষ্টা করছেন। জিজ্ঞেস করলেন, বৌমা, হাওড়া স্টেশনে নেমে ডায়েরি করেছো? লিলি বলে, না, মনে ছিল না। বাবা একটা কথাও না বলে লিলির কাছ থেকে কোচ নম্বর বার্থ নম্বর নিয়ে সোজা হাওড়া জিআরপির উদ্দেশ্যে রওনা দিলেন। শুধু মুখে বলে গেলেন, সব কিছুই ধোঁয়াশা। বাবা ডায়েরি করে ফিরে আসলেন। বাবা রোজ থানায় যোগাযোগ করতেন। কিছুদিন পর থানা থেকে জানায় যে এই ব্যক্তি ট্রেনে উঠেছিলেন। ট্রেনে উঠল তো একটা সুস্থ স্বাভাবিক হাসি খুশি লোক, কোথায় চলে গেল? তল নেই, কুল নেই। তারা অকুল পাথারে পড়ল। অনেক অফিস ঘোরাঘুরি হলো, দাদার ব্যাংকে জানানো হলো। তারা বলল 7 বছর না ফিরলে তখন ওরা দেখবে। বাবা তার সোর্স কাজে লাগিয়ে অনেক খোঁজাখুঁজি করেছেন। মা শয্যা নিলেন। মার শুধু একটাই আক্ষেপ, আমি যেন জানতে পারি খোকা বেঁচে আছে না নেই, শুধু এইটুকু। শ্বশুরবাড়িতে দেখতে লিলি একবারও আসেনি। তার দেখতেও ইচ্ছে হয়নি ছেলেকে হারিয়ে এই লোকগুলোর অবস্থা কি হলো। অনেক খোঁজ হয়েছে,
বাবা তার যতটুকু ক্ষমতা ছিল সব দিয়ে খোঁজ করেছেন, কিন্তু সব ব্যর্থ। মানুষটা কি নিজেই হারিয়ে গেল? বাবাকে আর বেশি দিন কষ্ট সহ্য করতে হয়নি। এক রাত্রিরে বাবা শুতে গেলেন, কিন্তু আর ওঠেননি। চলে গেলেন শান্তির দেশে। সেখানে তার খোকার দেখা পেলেন কি পেলেন না কেউ জানতে পারল না। মা শয্যা ছাড়লেন। বুঝলেন শোক নিয়ে পড়ে থাকলে হবে না, মেয়েটার একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে তার এমএসসি ফাইনাল ইয়ার হয়ে গেছে। মা বিয়ের ব্যবস্থা করতে করতে তার পরীক্ষাও হয়ে গেল। ভালো পাত্রের সন্ধান পেয়ে মা তার বিয়ে দিয়ে দেন। আর দেরি করেননি, এইবার মা ঠকেননি। ভালো পাত্রের সঙ্গেই মা মেয়ের বিয়ে দিয়েছিলেন। মা আর বেশি দিন বাঁচেননি। সুদীপ্তার বিয়ের 1 বছরের মধ্যেই মাও দেহ রাখলেন। সুদীপ্তা তার বৌদির খবর নেওয়ার চেষ্টা করত, কিছুটা স্বতঃপ্রণোদিত হয়েই। কারণ যে আসার পর তাদের পরিবারটা ধ্বংস হয়ে গেল, সে কেমন আছে দেখার জন্য। সে শুনতে পেল 7 বছর অতিক্রান্ত হওয়ার পর সে আবার